হচ্ছে একজন রেজিস্টার্ড ডাক্তার যখন পেশেন্টকে তার চিকিৎসার জন্য বিভিন্ন রকম ওষুধ এবং অ্যাডভাইস সংক্রান্ত লেখা কোনো তার নিজস্ব প্যাডে, তার নিজস্ব নাম সহ প্যাডে যখন এটা তাকে দেন, হচ্ছে না, তার নিজস্ব প্যাডে যখন এটা তাকে দেন এবং এই লেখা অনুযায়ী একজন ওষুধ প্রস্তুতকারক বা ওষুধের দোকানে যে ফার্মাসিস্ট থাকেন তিনি সেই আদেশ অনুযায়ী সেই ওষুধ সেই পেশেন্টকে দেবেন এবং খাওয়ার নিয়ম বলে দেবেন এবং যেটার উপরে ভিত্তি করে পেশেন্ট পুরোপুরি রোগমুক্ত হয় বা রোগের চিকিৎসা করা হয়, এইটাকে বলা হচ্ছে প্রেসক্রিপশন। এটাকে বাংলায় বলে ব্যবস্থাপত্র, ডাক্তার দ্বারা লিখিত ব্যবস্থাপত্র। তো এই প্রেসক্রিপশনটা আমাদের ল্যাটিন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রেসক্রিপ্টো। এই শব্দটা থেকে নেওয়া হয়েছে, বাংলা হচ্ছে ব্যবস্থা। সেই রোগীর জন্য লিখিত একটা ব্যবস্থাপত্র যেটা ডাক্তার দেন এবং যেটার উপর ভিত্তি করে পেশেন্ট বিভিন্ন রকম ওষুধ সেবন করে বা নেয়। ফ্রি মানে হচ্ছে এটাকে দুটো ভাগে আমরা যদি ভাগ করি, ফ্রি আর স্ক্রিপ্টো, দুটো ভাগে যদি আমরা ভাগ করি মানে হচ্ছে বিফোর। মানে হচ্ছে বিফোর, স্ক্রিপ্টো মানে হচ্ছে রাস্তা দিয়ে এই নাগাটা নিয়ে এলাম, ওইটা বলতে পারে ঠিক আছে। প্রেসক্রিপ্টো মানে হচ্ছে বি মানে বিফোর, টু রাইট। এটা মানে হচ্ছে যে একটা লিখিত একটা ব্যবস্থা, এটা লিখিত কোনো কাগজ। এইবার আমরা প্রেসক্রিপশন যে ছাপানো, ডাক্তাররা যে প্রেসক্রিপশন ছাপায় এবং লেখালেখি করে, সেই পুরো প্রেসক্রিপশনকে আমরা চারটে ভাগে ভাগ করছি। ঠিক আছে, টাইপ পার্টস, টাইপ নয় পার্টস, পার্টস অফ প্রেসক্রিপশন। এক নম্বর হচ্ছে সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন হচ্ছে ডিসক্রিপশন। সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন।
চারটে ভাগ প্রেসক্রিপশন। এইবার আছে সুপারস্ক্রিপশন। আমি করে নিলাম প্রথমে কি থাকে, ডাক্তারের নাম, ডাক্তার আমি করে নিলাম এস, তার ডেজিগনেশন যেটা থাকে তারপরে মানে এগুলো সব সুপারস্ক্রিপশনের পার্ট, ঠিক আছে না, একদম উপর থেকে ধরা হচ্ছে। বেসিক্যালি সুপারস্ক্রিপশন পেশেন্টের নাম থেকে শুরু হয়, ঠিক আছে, পেশেন্টের নাম থেকে শুরু হয়। কিন্তু আমি যখন একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিচ্ছি তখন এই পার্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই উপরে ডাক্তারের যে প্রেসক্রিপশন, এইটা না হলে কিন্তু প্রেসক্রিপশন হচ্ছে না। সুতরাং এইটা আমি প্রেসক্রিপশনে পাঠে ফেলে দিচ্ছি। ডাক্তারের নাম, ডিগ্রি আর কোন তার যা যা করেছে সেগুলো লেখা হলো। এবার চেম্বার, প্লেস, চেম্বার কোথায় বসছেন, কখন বসছেন, ঠিক আছে। এই হয়ে গেল উপরের পার্টটা। এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল, কারণ আপনি কোনো ডাক্তারকে দেখাতে গেছেন, সে একটা ধরুন সাদা কাগজে আপনার নাম দিয়ে সিমটম লিখে ওষুধ লিখে দিলে কি হবে? মানে ওষুধের দোকানে এটা অ্যালাউ করবে না, বা অন্য কোনো জায়গায় যদি আপনি এটা রেজিস্টার করেন, জমা দেন, সেটার মধ্যে অ্যালাউ করবে না। সুতরাং এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল পার্ট, যেটা ডাক্তারের পরিচয়, পরিচিতি। এটা আমরা এখান থেকে আমরা সুপারস্ক্রিপশন ধরে নিই। ডাক্তারের পরিচয় হয়ে গেল। তারপরে নেম বলতে এখানে পেশেন্টের নাম বোঝানো হচ্ছে, যে পেশেন্ট এসছে, নেম, পেশেন্টের পরিচয়, পেশেন্টের মানে ডাক্তারের পরিচিতি, তারপর পেশেন্ট পরিচিতি। নেম মানে পেশেন্টের নাম, এটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন বা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করে। একই নামে দুজন থাকতে পারে, কিন্তু এজ আলাদা হতে পারে, সেক্স একই হবে, অ্যাড্রেস আলাদা হবে, ডেট আলাদা হতে পারে, ডেট একই হলো, অ্যাড্রেস আলাদা হবে, হবেই হবে, এজ আলাদা হবেই হবে, ঠিক আছে। এজ যদিও এক হয়, তাহলেও অ্যাড্রেস আলাদা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পেশেন্ট আইডেন্টিফিকেশন। এটা প্রেসক্রিপশনের মধ্যে পড়ছে। এরপর এই আরএক্সটা লেখা হয়। এই আরএক্স পর্যন্ত হচ্ছে আমাদের সুপারস্ক্রিপশন পার্ট। আরএক্স পর্যন্ত
এই পর্যন্ত পার্টটা হচ্ছে সাবস্ক্রিপশন না সুপার সুপার মানে সব থেকে উপরে সুপার উপরের পার্টটা এটা হয়ে গেল। তাহলে সুপারস্ক্রিপশন না আমাদের আইডেন্টিফিকেশন অফ দি ডক্টর এবং আইডেন্টিফিকেশন অফ দি পেশেন্ট এবং আরএস এই পর্যন্ত হচ্ছে আমাদের সুপারস্ক্রিপশন। এরপর আসছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন পার্টটা হচ্ছে আমাদের মেন পার্ট। এখানে আমরা খুব ছোট করে আমরা পেশেন্টের যে রোগের অবস্থা, ঠিক আছে, পেশেন্টের যে রোগের অবস্থা সেটা খুব ছোট করে আমরা লিখলাম। স্যার একটু আপনি পেশেন্টের যেটা প্রবলেম খুব ছোট করে আমরা এটা লিখলাম যে কোন জায়গাটা পেন হচ্ছে বা কি হতে পারে বা তার এই জায়গাটা এবার তো পেশেন্টটা জিজ্ঞেস করবো সিমটম সাইন এগুলো সব কালেক্ট করবো। এই জায়গাটা হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট, মানে এখানে প্রেজেন্ট কমপ্লেন যেটা বললাম প্রেজেন্ট কমপ্লেন, past history of present complaint, past history, এগুলো সব এখানে লেখা হলো। ফ্যামিলি হিস্ট্রি, সিমটম প্রেজেন্ট কমপ্লেন মানে এখন যেটা যে সমস্যা ঘটছে সেইটা এটা লেখা হলো। এই যে সমস্যাটা এর আগে কোনোদিন এই সমস্যাগুলো ছিল কিনা, আগে হয়েছিল কিনা, বা এর সাথে কোনো রোগ ছিল কিনা, পাস হিস্ট্রি বা পাস ইলনেস। তারপর ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে এই রোগটা ফ্যামিলি আর কারোর আছে কিনা সেইটা। এবার হচ্ছে এগুলো সব নেওয়ার পরে সাইনে চলে আসবে। এগুলো সব সিমটম দিলাম। এবার সাইনে এসে মানে যে জায়গাটা সমস্যা হচ্ছে সেই জায়গাটা পরীক্ষা করলাম। পেটে ব্যথা হলে তাকে শুয়ে দিয়ে পরীক্ষা করলাম। তারপরে যদি চোখে কানে নাকে এই যে কোনো একটা পার্টিকুলার লোকাল এক্সামিনেশনে যদি প্রবলেম হয় তাহলে সেই জায়গাটা পরীক্ষা করলাম। করার পরে যেটা পেলাম সেটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্সামিনেশন পার্ট। বার এক্সামিনেশন লেখা কথাটা হচ্ছে বার এক্সামিনেশন মানে বার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ওরাল এক্সামিনেশন, বার অ্যানাল এক্সামিনেশন, বার অ্যানাল এক্সামিনেশন, এগুলো সব বার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এইটা সব এগুলো সব এক্সামিনেশনের পার্ট। এগুলো যা পেলাম সেগুলো আমি এখানে লিখলাম। অ্যাকচুয়ালি এই পার্টটা আমাদের কেস রেকর্ড করলে একটা আলাদা সিট হয়, সিট করা যায়। কেস রেকর্ড মানে ডেসক্রিপশনে লিখলাম না, ঠিক আছে। অনেক সময় খুব ছোট করে লিখি বা আমরা আলাদা একটা কেস রেকর্ড করে আলাদা একটা সিট তৈরি করি পেশেন্টের নামে বা একদম কম্পিউটারে তুলে দিই। পেশেন্টের পাওয়া গেল, ঠিক আছে, এটা পেশেন্টের নামে একদম সেভ হয়ে গেল বা ওই কাগজটা পেশেন্টের নামে পুরো আমার ফাইলে রইল। পরবর্তী ক্ষেত্রে যখন ওই নাম্বারটা লিখে দিলাম যে কোন নাম্বারের কাগজে আছে ওই নাম্বারটা প্রেসক্রিপশনে লিখে দিলাম। ওই নাম্বার থেকে ওই কাগজ বার করে নিলাম, বের করে নিয়ে যদি ক্রনিক কেস হয়, অ্যাকিউট কেসে এত লাগে না, ঠিক আছে, ক্রনিক কেসগুলোই লাগে। ক্রনিক কেসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু লেন্দি হয় এবং অনেক দিনের সমস্যা মানে হাইপার টেনশনের কেস বা হাইপার লাইসেমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার ফাইব্রয়েডস, ঠিক আছে, অ্যাসাইটিস, এগুলোর ক্ষেত্রে একটা ক্রনিক কেস তৈরি হয়। তো ক্রনিক কেসের ক্ষেত্রে এই কেস রেকর্ডটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা আমার কাছে রইল এবং যখন পেশেন্ট পরবর্তী ক্ষেত্রে এলো ওই কাগজটি বার করলাম, মানে সব কিছু লেখা আছে কি
কিভাবে কোন মোডে ট্রিটমেন্ট করেছি এবং কিভাবে এগিয়েছি, তারপরেরটা আবার আমি সেকেন্ড প্রেসক্রিপশন বা থার্ড প্রেসক্রিপশন করবো, এইভাবে চলবো। তো এই অনেক সময় এখানে ছোট করে বিপি পালস, ইউএসজি রিপোর্ট যেগুলো করতে দেওয়া হয় আগে সেকেন্ড প্রেসক্রিপশনের সময়, সেই রিপোর্টগুলো ছোট করে লিখে দেওয়া হয়। এইগুলো পাওয়া যায় প্রেসক্রিপশনে, অনেক সময় লিখে দেওয়া হয়। এগুলো অ্যাকচুয়ালি কেস রেকর্ডে একটা আলাদা সিটে লেখা উচিত, ঠিক আছে? এত কিছু প্রেসক্রিপশনে না লিখলেও হয়। এগুলো কেস রেকর্ড বলে একটা সিট থাকে, ওই সিটে এটা লিখতে হয়। তো এটা হয়ে গেল। তারপর আমি এবার এটা হচ্ছে ইনস্ক্রিপশনে এগুলো লিখলাম, এবং ইনস্ক্রিপশনে কি লেখা হয়, মেডিসিনের নাম এবং ডোজ। এটা হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট, মেন যে পার্টটা আমি যেটা দিয়ে ট্রিটমেন্টটা করবো। মেডিসিনের যেমন ধরুন 1 নম্বর ওষুধ লিখলাম অ্যালকোহল 700 লিখলাম, এইটুকু অ্যালকোহল 500, ওষুধের নাম এবং ডোজ, এইটুকু হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট। কিভাবে আমি কভার করে পাবো এটা কিন্তু সাবস্ক্রিপশনের পার্ট, ঠিক আছে? ধরুন আরো লিখে দিলাম ট্যাবলেট, এইগুলো নামগুলো এবং তার যে পাওয়ার, সেই পাওয়ারটা লিখলাম 250, 500, 1000। এইটুকু হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট। ওষুধের নাম, মাত্রা, ঠিক আছে? এইটুকু হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট। এবার ডোজ এবং হাউ টু অ্যাডমিনিস্টার, এটা হচ্ছে আমার সাবস্ক্রিপশনের পার্ট, ঠিক আছে? তাহলে এই অবধি হয়ে গেল সুপারস্ক্রিপশন। এরপরে এগুলো হচ্ছে ইনস্ক্রিপশনের পার্ট। এবার অ্যালকোহল আমি দিলাম টিডিএস, কিছু অ্যাপ্লিকেশন থাকে, ওডি, টিডিএস, ইউডিএস, এইচএস, এরকম কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হয়। এটা হচ্ছে খুব শর্টে পেশেন্ট যাতে না বুঝতে পারে, অথচ ফার্মাসিস্টকে বোঝাবার জন্য এটা বলা হয়। কভার করে খাবে এবং কটা করে খাবে, কদিন খাবে, টিডিএস দেখা গেল টিডিএস ট্যাবলেট বা ক্যাপসুল ইনটু 5 days। তারপরে এটা দেখা গেল মোনোম্যাক্সটা বিডি দিয়ে দিলাম, দিয়ে দুবার ইনটু 1 ট্যাবলেট ইনটু 5 days। দিয়ে দিলাম 14 একবার করে, তারপরে 2 ESF, মানে স্পুন ফুল 2 ESF। আর এই যে ইনস্ট্রাকশনগুলো, এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমার সাবস্ক্রিপশন।
ইনস্ট্রাকশন যেটা সেটা হচ্ছে সাবস্ক্রিপশনের পার্ট। এইটুকুই মানে ওষুধটা কি করে খাবে, কভার করে খাবে, কদিন খাবে, এইটা ফার্মাসিস্টকে নির্দেশ করা। একজন ডাক্তার ফার্মাসিস্টকে নির্দেশ করছে ইনস্ক্রিপশনের পার্টে এই ওষুধটা দিয়ে দেবে। এটা ইনস্ক্রিপশনের পার্ট। এবার সাবস্ক্রিপশনের পার্টের মধ্যে ফার্মাসিস্টকে অ্যাডভাইস করছে যে এটা কিভাবে খাওয়া হ্যাঁ কিভাবে খাবে, কটা করে খাবে, কদিন খাবে, এইটা যেন বলে দেয় পেশেন্টকে। এইটা হচ্ছে ডাক্তারের নির্দেশ। এটা প্রেসক্রিপশনের মূল পার্ট। আর লাস্ট যেটা হচ্ছে সিগনেচার। এইটা হয়ে গেল যা কিছু লেখা। এবার হচ্ছে সিগনেচার। সিগনেচারের পার্ট এটা আপনার ইয়েদের মধ্যে ইনস্ক্রিপশনের পার্টে পড়ছে। এটা খুব ছোট করে লেখা যায় প্রেসক্রিপশনের মধ্যে। যে ছাপিয়ে নেন কেস রেকর্ড বলে একটা পাতা ছাপিয়ে নেন, যে আপনি কেস রেকর্ডের মধ্যে এই পার্টটা থাকে, নাম, নেম, সেক্স, ডেট, অ্যাড্রেস, কোন ডেটে আপনার কাছে এই পার্টটা থাকছে প্রেসক্রিপশনে। এরপরে এই পার্টগুলো আপনাকে পর গ্যাপ দিয়ে আপনার লেখার জায়গা রেখে আপনাকে ছাপিয়ে নিতে হয়, বা ওইভাবে আপনি যখন একটা পাতায় লিখবেন ওইভাবে গ্যাপ দিয়ে পরপর যাবেন। প্রেজেন্ট কমপ্লেন মানে এটা হচ্ছে আলাদা একটা কেস রেকর্ডের সিট হয়, একটা পাতা বা একটা ফাইল। ঠিক আছে, পেশেন্টের নামে এটা ম্যানুয়ালি করলে আপনি এটা করতে পারেন, আর না হলে ইয়ে করবেন আপনি কম্পিউটারেও করতে পারেন। কম্পিউটারে একবারে তুলে নিলেন, কম্পিউটারে একটা প্রোগ্রাম সেট করে নিলেন, ওইটি বারবার নিয়ে আপনি কেস রেকর্ডটা লিখলেন। তাতে কি হবে, ওটা কম্পিউটারের মধ্যে পেশেন্টের নামে ওটা সেভ হয়ে থাকলো আপনার, বা এই কাগজটা আপনি লিখে ওটা আপনার কাছে রেখে দিলেন আপনার ফাইলে, লিখে দিলেন কোনায়, যে কোনো একটা কোনায় লিখে দিলেন। এবার ওই নাম্বারটা দেখে ওই পাতাটা আপনি বার করে নিলেন, নিয়ে আপনি পুরো কেস রেকর্ডটা পড়লেন এবং কি দেওয়া হয়েছিল সেগুলো দেখলেন। দেখে আবার এটা প্রথমে একটা প্রেসক্রিপশন আর ফার্স্ট প্রেসক্রিপশনের পরে যখন সেকেন্ড বার পেশেন্ট রিপোর্ট নিয়ে আসে বা রিপোর্ট দিতে আসে যে কেমন আছে না আছে, বা চিকিৎসা চলাকালীন যখন নেক্সট বার আসে তখন সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন। সেকেন্ড প্রেসক্রিপশন আপনার ফার্স্ট প্রেসক্রিপশনটা ফলো করতে পারেন, সেম থাকতে পারে, অথবা আপনি কিছু সিমটম বাড়া কমার উপরে আপনি আবার ইনস্ক্রিপশন এবং সাবস্ক্রিপশন চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, তারপরে সিগনেচারটা করবেন। এবার সিগনেচারে এবার অনেক কিছু, সিগনেচারটাও ইম্পর্টেন্ট একটা পার্ট। সিগনেচার ছাড়া কিন্তু পুরো প্রেসক্রিপশনটা ইনভ্যালিড, সবকিছু থাকলেও ইনভ্যালিড। এবার সিগনেচারে আপনার মেন যেটা ডাক্তারের সিগনেচার থাকবে, ডাক্তারের নাম লিখে দেবে, তার সিগনেচার থাকবে। এবং অনেক সময় এইখানে এখন যেটা কম্পালসারি করেছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ছেপেও দিতে পারে অথবা লিখে দিতে পারে। ঠিক আছে, না হলে নামের শেষে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট দিয়ে নেম, ডেট আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা এখন কম্পালসারি করে দিয়েছে। যে এখন যেহেতু অনেক ভুয়ো ডাক্তার বেরোচ্ছে, সেই জন্য এইটা এখন কম্পালসারি করে দিয়েছে যে ইনিশিয়াল সিগনেচার হতেও পারে, না হলে পুরো নামটা, যেমন পুরো নামের সিগনেচার হয়, এই পুরো নামের সিগনেচার দিয়ে ডেট দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা তলায় লিখে দেয়। না হলে এইখানে রেজিস্ট্রেশন উপরে তলায় না লিখে এখন উপরে একদম ছেপে দেওয়া বা এখানে ম্যানুয়ালি লিখে দেওয়া। তো অনেক সময় কি হয়, একই প্যাডে দিয়ে দেওয়া হয়, ফিক্স সার্টিফিকেট, আনফিক্স সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এগুলো দেওয়া হয়, তখন ওই যে স্ট্যাম্পটা তলায় দেওয়া হয়, ওই স্ট্যাম্পের মধ্যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসে। সেহেতু আমি উপরে লিখছি না, তলায় একদম স্ট্যাম্প দেওয়া হয়ে যাচ্ছে। অনেক ডাক্তার এখন দুরকম ছাপায়, একটা ইয়ে করে নেয়, কি কান্ট্রি, ডেট, এগুলো একটা ছাপিয়ে নেয়, দিয়ে জায়গায় জায়গায় নাম,
থেকে কদিন এগুলো সব বসিয়ে দেয়, না হলে পুরো ম্যানুয়ালি লেখাটাই কেটে যায়। তো এইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। সিগনেচারে এখানে দেখা গেল এই সাহার এখানে সিগনেচারটা দিয়ে দিল এবং ডেট দিয়ে দিল। কেন ডেট বসাতে হবে? কেন ডেট বসাতে হবে? কারণ সেকেন্ড প্রেসক্রিপশন যখন হবে তখন আবার এখানে এই তলায় যদি লেখা হয় বা অন্য দিকে লেখা হয় তখন এখানে কোনা ডেটটা দিয়ে এখন কি রকম আছে কি ভাবে কি আছে সেগুলো লিখে আরেক দিয়ে আবার ওদের ওষুধগুলো লিখে তার ইনস্ট্রাকশনগুলো লিখে তলায় সিগনেচার ডেট এগুলো দিতে হবে সেকেন্ড প্রেসক্রিপশন সেকেন্ড বার যখন আসবে। এর সাথে এই সিগনেচার ডেট হয়ে গেল, এর সাথে পেশেন্টের কিছু অ্যাডভাইস এগুলো এই সিগনেচারের মধ্যে পড়ে। এখানে ধরুন এইখানটা লিখেছি, এবার অ্যাডভাইস বলে এইখানটা লিখতে হবে, এইখানটা অ্যাডভাইস বলে এখানটা লিখতে হবে। এবার আমি দু রকম অ্যাডভাইস হয়। একটা হচ্ছে আমার রোগ ডায়াগনোসিসের জন্য আমি কিছু এক্সামিনেশন ডায়াগনোসিসের জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করতে দিয়েছি, সেগুলো অ্যাডভাইসের মধ্যে পড়ে। আর পেশেন্ট এই রোগ সারাবার জন্য পেশেন্টকে কিভাবে কি খেতে হবে বা কিভাবে চলতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই ইনস্ট্রাকশনগুলো অ্যাডভাইসের মধ্যে পড়বে। এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু অ্যাডভাইসের মধ্যে পড়বে। যেমন প্রথমেই যেটা লিখতে হবে প্রথমে যেটা রোগ ডায়াগনোসিসের জন্য আমরা যেটা লেখা হয় যেমন ব্লাড বা সিবিসি ব্লাড ব্লাড আর ইউরিন আর সুন এই একটা হয়। তারপরে আরেকটা হয় ইংরেজি আপার লোয়ার বা হোল, আপার লোয়ার যেটুকু দরকার সেটুকু তারপরে ধরুন আমি এক্সরে করতে দেবো, এক্সরে তুলে যে জায়গাটা এক্সরে হবে পিএটিউ ওইভাবে। পিএটিউ একমাত্র কোন ক্ষেত্রে হয়? টেস্টের ক্ষেত্রে পিএটিউ হয়, আর বাকি সব এপি এবং ল্যাটেরাল এগুলো হয় আরে এক্সরে। আর সিটি স্ক্যান এমআরআই এগুলো সিটি স্ক্যান এমআরআই এগুলো সব আর যত রকমের টেস্ট আছে এন্ডোস্কোপি যেগুলো আছে খুব নমিনাল যেগুলো সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট মানে এনসিপি এনসিএসসি এগুলো সব পড়ে যাবে সব ব্লাডের। হ্যাঁ ওটা হচ্ছে কমপ্লিট গ্রাম
হিমোগ্রাম হলে সিবিসির মধ্যে আছে ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট কাউন্টের মধ্যে একটা কমপ্লিট হিমোগ্রাম কমপ্লিট হিমোগ্রাম মাত্রাটা করা হয় আমি লেখাটা সিবিসি দিয়েছি সব দিয়ে দিয়েছি করে দেয় কিন্তু ওটা না কমপ্লিট হিমোগ্রাম কমপ্লিট হিমোগ্রাম হলো কমপ্লিট ব্লাড কাউন্ট হলে আরবিসি প্লেটলেট কাউন্ট এগুলো আর হচ্ছে ডিসিএস এর দিয়ে দেয় এখন কি হচ্ছে এখন তো মেডিসিন তৈরি হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ হচ্ছে না ও তো সব মেশিন দিয়ে সব ঠিক করে দিয়েছে দুটো পার্ট হচ্ছে সিবিসিএস এর আরই সিবিসিএস এর আরবিসি প্লেটলেট সঙ্গে অ্যাড কমপ্লিট হিমোগ্রাম ইংলিশ করতে ডাক্তার দিচ্ছে সিএমসি গুলো কি আমি ডাক্তার লিখতে পারবো এটা নম্বর আছে ডাক্তার মিস্টার বা মিসেস শ্রী লিখতে পারেন শ্রী না ওটা ওগুলো তো এমনি দিতেই পারে এমনি ওটাই দিয়ে দেবে এমনি কোনো কিছু লেখা যায় ওই মানে এবার লেখা যাবে না তো অনেকেই ডাক্তার লিখে কিন্তু দেয় করবেন না যেটা আপনার সার্টিফিকেটে দেওয়া নেই ওটা আপনি যদি শো করেন আপনি যদি না লেখেন আপনার কিছুই হবে না প্রবলেম যে আমি প্রাইমারি হেলথ প্রোভাইডার হিসেবে এই একটা অ্যাডভাইস হলো আর একটা অ্যাডভাইস হচ্ছে যেটা টেক ওয়ারেস বা টেক বেড রেস্ট কমপ্লিট বেড রেস্ট এগুলো বা যেগুলো অ্যাভয়েড আর কিছু ডু আর নট এগুলো এই অ্যাডভাইসের মধ্যে আসছে এবং এটা সিগনেচারে পাস ঠিক আছে এই হয়ে গেল পুরো প্রেসক্রিপশন লেখার নিয়ম আপনার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার এমপিডি নাম্বারটা বসিয়ে দেবেন আমাদের যেটা এমপিডি নাম্বার হয় এইটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমরা বসিয়ে দেবেন এই যে কার্ডটা যখন দেবেন এখানে প্র্যাকটিশনার ডাইরেক্ট মেডিকেল প্র্যাকটিশনার তলায় নিয়ে যেতে পারেন বা আলাদা যায় মেডিকেল প্র্যাকটিশনার বা প্রাইমারি হেলথ প্রোভাইডার ভ্যালুয়েবল একটা কথা প্রাইমারি হেলথ প্রোভাইডার হিসেবে আমি গ্রামেগঞ্জে প্রেফার করি যেখানে ডাক্তার পৌঁছচ্ছে না যেখানে ডাক্তারের অ্যাডমিট নয় সেখানে আমি ডাক্তারের কাজটা করি প্রেসক্রিপশনটা টোটাল হয়ে গেল এইবার কেস রেকর্ডের মধ্যে যেটা যে পয়েন্টগুলো এখানে আসছে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে এখন যে সমস্যা নিয়ে এসেছে সেটা আপনাকে লিখতে হবে শুধুই সেটা লিখতে হবে এবং যখন পেশেন্ট
যা যা বলবে সেগুলো লাইন বাই লাইন লিখতে হবে প্রথম কাজ, ঠিক আছে? মানে চুপচাপ শুনবেন আর লিখবেন। এইবার আপনি যে পয়েন্টগুলো বললেন সেই পয়েন্টগুলো সব বলা হয়ে গেল। তারপর আপনি কিন্তু এবার ওই পয়েন্ট ধরে ধরে আপনাকে কিন্তু কোশ্চেনগুলো করতে হবে। কি কোশ্চেন করবেন? এখানে কতগুলো পয়েন্ট আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে পজিশন, মানে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে আপনি লিখলেন, ঠিক আছে? পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে? পেটের ওপর দিকটা ব্যথা হচ্ছে, এটা লিখলেন। পেন ইনএফিকাসি লিখলেন, এটা লিখলেন। পাতলা পায়খানা হচ্ছে কি, জ্বর আছে, এগুলো সব লিখলেন। এইবার ওই পয়েন্টের এগেইনস্টে আপনাকে কিছু পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে হবে, যেমন পজিশন, কিছু পেয়েছিলেন কিনা বা কালকে রাতে কখনো পেয়েছিলেন বা কিছু পাননি, মানে কারণ। এই পজিশনটা প্রথম পয়েন্ট। কারণটা খুঁজে না বার করলে আমি চিকিৎসা করতে পারবো না, ঠিক আছে? পজিশন, সেন্সেশন, পজিশন, সেন্সেশন, লোকেশন, পজিশন, সেন্সেশন, লোকেশন, মডালিটি, মানে হচ্ছে অ্যাক্টিভেশন, অ্যামেলিওরেশন, অ্যামেলিওরেশন, অ্যাগ্রাভেশন, অ্যামেলিওরেশন, বাড়া কমা, কনকমিটেন্ট বলে একটা পার্ট আছে। এই সমস্যার সাথে আর অন্য কি সিস্টেমের অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা একটা হয়। তাহলে এই মেনলি এই চারটে পয়েন্ট আপনাকে লিখতে হবে, যে যে সমস্যা হচ্ছে তার কারণ কি হতে পারে, কিরকম ট্রেনটা হচ্ছে, কোথায় হচ্ছে, এবং কিসে বাড়ছে, কিসে কমছে, খেলে বাড়ছে না খালি পেটে বাড়ছে, পেটে কমছে না খালি পেটে কমছে, এই বাড়া কমার ব্যাপারগুলো এটা লিখতে হবে। এগুলো কি করলে আরাম লাগছে, কি করলে কষ্ট লাগছে, এইটা হচ্ছে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে। পাস্ট হিস্ট্রি দুরকম হয়, পাস্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন আর পাস্ট ইলনেস, দুটো এখানে হয়। পাস্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন মানে এই যে পেটে ব্যথা হচ্ছে এটা আগে কোনোদিন হয়েছিল কিনা, বা আগে কোনো এই সমস্যা হয়ে ভারী রোগ হয়েছিল কিনা, এইটা এই কথা বলবো। ভারী কোনো রোগ হয়েছিল কিনা এইটা হচ্ছে পাস্ট হিস্ট্রি। আর পাস্ট ইলনেস মানে হচ্ছে আগে কোনো মানে কোনো ভারী রোগ হয়েছিল কিনা, মানে সেই ব্যক্তির কোনো জ্বর হয়েছিল কিনা ভারী, অনেক দিন ধরে জ্বর, কোনো কমিউনিকেবল ডিজিজ হয়েছিল কিনা, বা কোনো মানে যদি সে বয়স্ক হয় তাহলে হাইপারটেনশন ছিল কিনা, বা মানে ডায়াবেটিস ছিল কিনা, অ্যাজমা ছিল কিনা, এটা প্রেজেন্ট কমপ্লেন অনুযায়ী এই কোশ্চেনগুলো হয়। একটা হচ্ছে পাস্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, একটা হচ্ছে পাস্ট ইলনেস। এইবার ফ্যামিলি হিস্ট্রি আছে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে মানে রোগ অনুযায়ী যেগুলো বংশগত রোগ, সেই বংশগত রোগগুলোর ক্ষেত্রে এগুলো বাবা মা বা তার আগে এগুলো ছিল কিনা, এগুলো ফ্যামিলি হিস্ট্রির মধ্যে এগুলো লিখতে হবে। তারপরে এগুলো হয়ে গেল, এগুলো হয়ে যাওয়ার পরে এবার এক্সামিনেশন, মানে টোটাল এক্সামিনেশন বা জেনারেল সার্ভে, এগুলো জেনারেল সার্ভেগুলো আসছে। জেনারেল সার্ভে এবার রোগ অনুযায়ী অনেক প্রকারের হয়, যেমন এমনি যেটা ভাইটাল সাইনের জন্য, যে এগুলো সব সাইন, জেনারেল সার্ভেগুলো সব সাইনের মধ্যে পড়ে, এগুলো গেল সিমটম। এবার
জেনারেল সার্ভেটা কিন্তু সাইন অ্যান্ড নিতে হবে। জেনারেল সার্ভে কিন্তু সাইন অ্যান্ড নিতে হবে, সব সাইন। সাইন কি ভাইটাল, ভাইটাল সাইন এগুলো ইম্পর্টেন্ট কাজে, ঠিক আছে? তো অনুযায়ী বা তার প্রবলেম অনুযায়ী, যেমন বিপি ব্যাপার থাকে তারা দিতে পারছে কিনা সেটা রেসপিরেশন সাধারণত দেখা হয় না। খুব যদি শ্বাসকষ্ট হয় বা শুলে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, রেসপিরেশন খুব একটা খুব খুব ভারী বা খুব ভাইটাল কন্ডিশন খুব খারাপ, তার ক্ষেত্রে রেসপিরেশনটা দেয়। এক্সপ্রেশনটা একটা ধরা শ্বাস নেবে, শুয়ে দিয়ে বুককে দেখতে হবে, ওটা নামা। এক্সপ্রেশন হলো এটা একবার কাউন্ট করতে হবে। এইবার নর্মাল রেট হচ্ছে 18 পার মিনিট। তো এটা এছাড়া আমাদের বডির জেনারেল সার্ভের মধ্যে যে যে জায়গার সমস্যা নিয়ে আসে সেই জায়গাগুলো আমাদের লোকাল এক্সপ্রেশন করতে হবে। সেটা হতে পারে, লেগ হতে পারে, স্কিন হতে পারে, পিঠ হতে পারে, হেয়ার হতে পারে, টান হতে পারে, নোজ হতে পারে, সেন্স অর্গান যেগুলো আছে আই, ইয়ার, টান, নোজ হতে পারে, স্ক্যান হতে পারে, যাবতীয় যা যা আছে, ফিঙ্গার ক্লাবিং, যেটা ক্লাবিংয়ের প্রবলেম যেটা হয়, ফিঙ্গার সেটা হতে পারে, স্কিন হতে পারে, স্কিন হতে পারে, সব অনেকগুলো পয়েন্ট আছে, নেলস হতে পারে। এইগুলো নিয়ে আমাদের জেনারেল সার্ভিসগুলো হয়। লোকাল লোকাল এক্সামিনেশনের মধ্যে আমাদের আমরা যেগুলো যে সমস্যাগুলো আমরা ধরুন কাউন্সিলাইটে প্রথম হচ্ছে অ্যাবডোমিনাল লোকাল এক্সামিনেশন। অ্যাবডোমেনের যে কোয়াড্রেন্টগুলো জানেন তো, অ্যাবডোমেনের 9টা কোয়াড্রেন্ট আছে, সেই পেশেন্টের মুড়ে শুয়ে দিয়ে এবার প্যালপেশন করতে। এখানে লোকাল এক্সামিনেশন আমাদের 4টে পয়েন্ট আছে। একটা হচ্ছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালপেশন, প্যালপেশন। এই 4টে পয়েন্ট লোকাল এক্সামিনেশন। এক্সামিনেশনে আমাদের 4টে পয়েন্ট আছে। একটা হচ্ছে ইন্সপেকশন, চোখে দেখা ইন্সপেকশন। একটা পেশেন্টের পুরো যে ক্যারেক্টারিস্টিক্স শুধু ইন্সপেক্ট করলাম, কি হতে পারে, একটা ফোঁড়া হয়েছে কি, একটা টনসিল হয়েছে বা দাঁতের সমস্যা হচ্ছে বা চোখের সমস্যা হচ্ছে, যেগুলো
দিয়ে দেখি, মানে কোনো হ্যারাসমেন্ট না করে যেটুকু প্রয়োজন সেটুকু আমি একটু স্পর্শ করে দেখলাম যে সেই জায়গাটা গরম আছে না সেই জায়গাটা মুভেবল আছে বা ফিক্সড আছে, সোয়েলিং আছে, সেই জিনিসটাকে যখন আমি এই পাল্পের মাধ্যমে এই জায়গাগুলো পাল্প বলবো, পাল্প থেকে ক্যালকুলেশন কথাটা এসেছে। পেশেন্টকে শুয়ে আমরা যখন এই ক্যালকুলেশনের মাধ্যমে যখন আমরা প্রেশার কি হলো মাথায় হাত দিয়ে আসলাম এরকম করে যখন পেটে চেপে চেপে দেখি, এটা হচ্ছে ক্যালকুলেশন। ওই 9টা কোয়াড্রেন্ট একটা সিস্টেম আছে, সেই 9টা কোয়াড্রেন্ট আমরা চুপে চুপে দেখবো কোনো জায়গায় ব্যথা আছে না থাকলে ঠিক আছে, আর যদি থাকে তাহলে সেই জায়গাটা কোন অর্গান করছে এবং সেই অর্গান বেসিসে কি হতে পারে। এক একটা কোয়াড্রেন্টে 3-4 রকমের আমার পেটের কিছু না কিছু জিনিস আছে, এবার সেই জায়গাগুলো যখন আমি ডায়াগনোসিস করছি, একটার ওপরে যখন ডায়াগনোসিস হয়, একটা ডায়াগনোসিস একটাই হয়, কিন্তু যখন আমরা পেনটা পেলাম কোনো একটা কোয়াড্রেন্টে এবং ওখানে অনেকগুলো অর্গানের সমস্যা হতে পারে, এবং যেমন ধরুন হাইপোগ্যাস্ট্রিয়া মানে এই তলপেটে প্রেসার দিলে ব্যথা, তাহলে তলপেটে আমার অনেকগুলো জিনিস আছে। ইন কেস অফ মেল হচ্ছে ইউনারি ব্লাডার আছে, রেকটাম আছে, কোলন আছে, আর ইন কেস অফ ফিমেল আপনার ইউনারি ব্লাডার উইথ ইউরেথ্রা আছে, ইউটেরাস আছে, ফ্যালোপিয়ান টিউবের কিছুটা অংশ আছে, আবার ওভারি হচ্ছে সাইডে চলে যাবে, এন্ডোমেট্রিয়াম রেকটাম আছে, অ্যানাল ক্যানাল আছে। তো যখন দিচ্ছি তখন ব্যথা হতে পারে, সিস্টাইটিস হতে পারে, এন্ডোমেট্রাইটিস হতে পারে, সালফিনজাইটিস হতে পারে, এতগুলো আসছে। যখন একটার অধিক অনেকগুলো ডায়াগনোসিস আসছে তখন সেটাকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এইবার সিমটম দেখে এবং কিছু এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন করা কনফার্মেটিভ ডায়াগনোসিস আসার জন্য একটাতে আসতে হবে যে অ্যাকচুয়াল কি হয়েছে। এই একটাতে যখন আসবে এবং এগুলোর যখন আমরা সাহায্য নেব নিয়ে আমরা একটাতে এলাম, তারপর ট্রিটমেন্ট শুরু, যে এটা সিস্টাইটিস হয়েছে, তখন ইউটিআই সমস্যা আসছে, সিস্টাইটিস হলে বা সমস্যা হলে ইউটিআই আসছে, ইউনাইটেড ইনফেকশনের প্রশ্নটা আসছে, সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে বা ওষুধ খাওয়াতে হবে, এই ওষুধটা ক্লিয়ার হয় এইটা। আর এন্ডোমেট্রাইটিস হলে ওটাও অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো এইভাবে চিকিৎসাটা শুরু করতে হবে। তো এই ডায়াগনোসিস হচ্ছে মেন উদ্দেশ্য একটা গোটা টেস্টিং। প্রেসক্রিপশন করার আগে আমাকে প্রপার ডায়াগনোসিস করতেই হবে, না হলে কিন্তু চিকিৎসা ঠিকমতো হবে না, অন্যদিকে চলে যাবে। এবার কিছুটা প্রথম যখন পেশেন্ট এলো কিছুটা আমাকে আন্দাজ করে যে টেস্টগুলো পরের বার করে নিয়ে আসা হোক, আমি বুঝতে পারছি একটা ইনফেকশন হয়েছে, সেই অনুযায়ী একটা হালকা ওষুধ দেওয়া থাকতে হবে, ঠিক আছে, এবং পেশেন্টকে এই টেস্টগুলো করে নিয়ে আসতে হবে। কখনোই ডায়াগনোসিস আমরা কিন্তু প্রেসক্রিপশনে লিখব না প্রপার না হলে, যদিও আমি কনফার্ম হলাম যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, একদম কনফার্ম, সেই টেস্ট ধরেই আমি ট্রিটমেন্টটা করছি, তাহলেও আপনাকে অ্যাপেন্ডিসাইটিস লিখে একটা কি করতে হবে, না এটা নাও হতে পারে, আমি আমার জায়গাটা সেভ রাখলাম। ডায়াগনোসিস কখনোই লেখার দরকার, না লেখাই ভালো। আমি সিমটমগুলো লিখলাম, তাতে যা বোঝার বুঝলো। আমি যদি ডায়াগনোসিস লিখি একটা কোশ্চেন মার্ক দিল, এটা হতে পারে নাও হতে পারে, আমি যে জায়গাটা সেভ রাখলাম সেভ হয়ে গেলাম, জানি এটা অ্যাপেন্ডিসাইটিস করবো আমি। এইবার আমি যদি বুঝি যে এটা আমার দ্বারা হবে না বা কোনোভাবেই হবে না, আমার অন্য নয়, এটা আমি রাখবো না পেশেন্ট, আমি ডিসিশন যদি আমি নিয়ে নিই তাহলে আমি রেফার টু হসপিটাল বা রেফার
দিলাম না কিছু, এইটা লিখে দিয়ে ছেড়ে দেবেন। তাতে আপনি সেভ হয়ে গেলেন, পেশেন্ট পার্টি বলতে পারবে না যে আপনি এটা দায়িত্ব নিয়ে চিকিৎসা করেছেন কিন্তু পারেননি, এটাও বলতে পারবে না। আপনি দেখিয়ে দেবেন যে আমি তো লিখে দিয়েছি, হসপিটালে রেফার করে দিয়েছি বা সার্জারিকে দেখাতে বলেছি, আপনি এটা দেখিয়ে দেবেন। যেগুলো আমরা সার্জারি করি, আমরা সার্জারি করেছি, যে আপনি সাইটিস, পলিসিস্টাইটিস, হেমারয়েড করেছি, কন্যান্ডিভাইটিসটা সব ক্ষেত্রে সার্জিক্যাল কেস হয় না, এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে যায়। কিন্তু যেগুলো এগুলো এটা সার্জিক্যাল কেস, কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এটা আমি সারিয়ে তুলতে পারবো। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসটা আমি কি সারিয়ে তুলতে পারবো? হবে না কোনোদিন। একটা পেন কিলার দিয়ে আমি একটা মানুষকে কত বছর বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু একটা না একটা সময় সে কিন্তু কেটে যাবে, এইভাবে রেখে দিয়ে দিই, সেটা আপনি রাখবো না। বা সেই পেশেন্ট আপনি প্রথমেই মানে তার যখন বিপদ আসেনি তার আগেই তাকে বলে দেওয়া হবে যে এটা কোনোভাবেই এটা চিকিৎসা ওষুধ দিয়ে এটা ব্যথা কমানো যাবে, কিন্তু কোনোভাবেই এটা পুরোপুরি ছাড়বে না, এটা আপনাকে সার্জারি করে নিতে হবে। বুঝিয়ে দিলেন, প্রেসক্রিপশন লিখে দিলেন, আপনার দরকার নেই। যেগুলো আপনি পারবেন সেগুলো সেভাবে আপনি এগুলো করবেন। এবার অনেক সময় ফেলিওর হয়, আবার কখনো কখনো সাকসেসও হয়। ফেলিওর কখন হয়? যখন দেখা যাচ্ছে যে আমি জানি যে এটা হয়েছে, আমি অ্যান্টিবায়োটিক দিলাম বা ওষুধ দিলাম, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে এর পেছনে মর্টিটি অনেক কিছু আছে, হয়তো আমি সেটা ওভারলুক করে গেছি বা আমি এটা জানতাম না বা পেশেন্ট কোনোদিন আমাকে বলেনি, সেই ক্ষেত্রে ফেলিওরটা আসে। তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই, সেক্ষেত্রে ফেলিওর ঠিক করে সেটা আপনি পেশেন্ট বা নিজে আসবেন, না আপনি বলে দেবেন যে আপনার জায়গায় হসপিটাল দেখে নিতে আমার হচ্ছে না। এইগুলো সবসময় আপনি নিজেকে সেভ করে চলবেন, যাতে পেশেন্টও হ্যারাস না হয় আর আপনিও বলে না। ঠিক আছে, হয়ে গেল প্রেসক্রিপশনটা। আমাদের অ্যানাটমি থিওরি হয়নি। আর